আমি মৌসুমি। আজ আমার হেসেলে হবে চিলি ফিশ। চলুন আসুন কী করে করি দেখি। আপনাদেরই হেসেল, আপনারা আসুন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আজকে হবে আমাদের রাত্রিবেলা কি করি, একটু আলাদা রকম কিছু করি। ওটাই যাই। এটা হবে ফিশ চিলি, আর সঙ্গে হবে আপনার পোলাও হবে। বাহ, सुनिया दिल गार्डन गार्डन हो गया। হ্যাঁ, সেটা হচ্ছে সবজি পোলাও। अच्छा ताई हो। ভেজিটেবল পোলাও। ভেজি জিনিস আদা অল্প, একটু রসুন, আর অল্প, একদম অল্প জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ দিয়ে আন্দাজ মতো নুন, অল্প নুন, একটু ভিনিগার, একটা আন্ডা, ডিম ফাটাতে গিয়ে ডিম হয়ে যাচ্ছে। এবারে ভালো করে গুলিয়ে নেবে, সব কিছু মিক্স করিয়ে নেবে সুন্দর করে। আর দেবো কর্নফ্লাওয়ার, এবার হালকা দিয়ে দেওয়া হবে একটু কর্নফ্লাওয়ার, আর 1 চামচ বেসন। ভালো করে গুলিয়ে নেবে। কিছু আমি মাছগুলো নিয়েছি কিন্তু পেটির মাছ। হ্যাঁ, ওটা বলা হয়নি, আমি পেটির মাছ নিয়েছি, আর এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। দাগার মাছ আপনারা নিতে পারেন, দাগার মাছও হয়। ভালো করে আমাদের তার সঙ্গে মাখা হয়ে গেল, ওদিকে চলে যাই পরবর্তী ধাপে। সাদা তেল দিয়ে দিন, সাদা তেল, আর তার সঙ্গে যে জিনিসগুলো নিয়েছি উপকরণ, সেটা তো দেখানো হয়নি। এরকম একটা ক্যাপসিকাম নেবেন, এরকম কেটে নেবেন, সবাই জানেন যারা চিলি চিকেন করে। আর এরকম পেঁয়াজ টুকরো টুকরো করে, রসুন কুচি, এটা কিন্তু পরের পর দেখিয়ে দিচ্ছি আমি। এটা লঙ্কা কুচি। তেলটা গরম হয়ে গেছে, এবার এটা হাতে করেও দেয়া যায়, আমি আর হাত লাগাচ্ছি না, একটা চামচের সাহায্যেই দিয়ে দিচ্ছি। এরকম ভাবে হ্যাঁ, আজ একটু অন্যরকম কিছু খেতে চাইছে, তাই অন্যরকম কি করব ভেবে পেলাম না। ফ্রিজে দেখলাম কিছুটা মাছ আছে আর সবজি আছে, দিয়ে বলি সবজি দিয়ে পোলাও করব আর এই ফিশ চিলি করি। এবার উল্টে উল্টে দেবো, আগুনটাকে একটু মিডিয়াম করে দিই, আগুনটা বাড়ানো আছে, তাহলে ভেতরের মাছটা ফ্রাই হবে না।
কিন্তু ভাজার সময় গন্ধটা খুব ভালো থাকে। একদম। মাছের যে গন্ধটা হয় সেই গন্ধটাই থাকছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আপনারা পুরোটাই দেখবেন, যারা দেখছেন সঙ্গে থাকবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ পেজটাকে একটু ফলো করে দেবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে সেখানেও ভিজিট করতে পারেন। আস্তে আস্তে আপনাদের ফ্যামিলির একজন নিশ্চয়ই একদিন হয়ে উঠবো আপনাদের সাপোর্ট পেলে। যখন রোদ্দুর উঠছে তখন আবার গা জ্বালা করছে, আর নইলে রোদ্দুর উঠছেই না। কি সমস্যা বলুন। সব কটা দেয়া হয়ে গেছে, এইটাও নষ্ট করব না, এটা জল দিয়ে পরে কাজে লাগবে। অনেকে আবার শুধু কর্নফ্লাওয়ার দেয়, আমি একটু বেসনের কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম দুটোই, তাতে আমার মনে হয় ভালো হয় দুটো মিক্স করে দিয়ে। আমার অনেক রান্না দেখে বেশ ভালো লাগে। সেদিন একটা বাংলাদেশে দিদি রান্না দেখছিলাম, ওরা আপু বলে, আপুর রান্না দেখছিলাম, আমার খুব ভালো লেগেছিল রেসিপিটা। আমি নিশ্চয়ই কোনোদিন ট্রাই করবো রেসিপিটা, খুবই আমার ভালো লেগেছে। ধনে পাতা দিয়ে চিকেন, পুরো ধনে পাতা, অনেকটা ধনে পাতা দিয়ে। তা আমি সেটা একদিন করব, ভালো লাগে আমার। সব রান্না তো সবাই জানবে তা না, সবাইকার দেখেই আমরা শিখি না, মা, ঠাকুমা, কাকিমা। আর এখন তো ফোন হয়েছে, ফোন, টিভি, নানা রকম রান্নার চ্যানেল, যার জন্য ভালো লাগে। এটা এমন ভাজবেন ভেতরেও যেন বেশ একদম মাছগুলো ভালো ভাজা হয়ে যায়, যার জন্য আমি একটু কমিয়ে দিয়ে ভাজছি। এটা কিন্তু এমনি আমি একটা ধনেপাতার চাটনি করি, সেটা দিয়ে খেতে খুব ভালো লাগে, ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলো হয়ে গেল। নিশ্চয়ই কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন, সঙ্গে থাকবেন, স্কিপ করে চলে যাবেন না। বেশ তেলটা বেশি আছে, এতটা তেলে আমি কিছুটা তেল কমিয়ে নিলাম, অনেকটাই তেল আছে ছিল, তাই আমি রসুন কুচোটা দিয়ে দিচ্ছি। এখানে 10-12 কোয়া রসুন কুচি নিয়েছি। একটু রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে এলে তখন আমরা দিয়ে দেবো পেঁয়াজটা। গ্যাসটা কিন্তু এই সময় কমানোই আছে, মিডিয়াম করে রেখেছি। পেঁয়াজটা আমরা একটুখানি নেড়ে চেড়ে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে আগুনটা কমানো আছে, একটু বাড়িয়ে নেব, নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। 1 থেকে 1 মিনিট নাড়লেই হয়ে গেছে, নরম হয়ে গেছে। ক্যাপসিকাম আবার খুব ভাজা হলে ভালো লাগে না। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা, একটু জিরে গুঁড়ো, আর এটা জিরেটা কিন্তু ভাজা জিরে, ভাজা করে নিয়েছি।
আর একটু গোলমরিচ, আর দিয়ে দেবো হলুদ। খুব বেশি হলুদ দেবো না, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়েছি, আর অনেকটা গোলমরিচ দিয়েছি। তাই দিয়ে দেবো চিলি সস। আপনারা চাইলে রেড চিলিও দিতে পারেন। এটা চা চামচে 1 চামচ মতো। আর কিছুটা সোয়া সসটা আছে আপনার 7 চামচ মতো। সোয়া সস যেহেতু নুন, সেহেতু নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন। আর এটা হচ্ছে টমেটো কেচাপ, এটা টমেটো কেচাপ দিয়ে আমরা 1 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো, যাতে সব গন্ধটা চলে যায়, কাঁচা কাঁচা গন্ধটা। এই যে করলাম, বাটিটা কাজে লেগে যাবে গ্রেভিটা, সেটা দেখুন। ওর মধ্যেই আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার খুব দেবো না, এই 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে দেবো। ভালো করে গুলে নেবে যাতে দানা না থাকে। আর ওই যে গ্রেভিটা ছিল, মশলাপাতিগুলো ছিল, সেটাও বেশ লেগে গেল। আমাদের এদিকে কষাটা হয়ে গেছে। এ সময় দেবো আন্দাজ মতো নুন। নুনটা আমি হাতে করেই দিই, হাতে না দিলে আমি ঠিক বুঝতে পারি না আন্দাজটাই। আমি হাতের আন্দাজটাই ভালো লাগে। নুনের আন্দাজটা বলতে পারছি না, আপনারা নুনটা আপনাদের আন্দাজ মতোই দেবেন যতটা করবে। আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা। কালারটা কিন্তু একটা দারুণ কালার হচ্ছে। এটায় আরেকটু জল দিতে হবে, নাহলে কিন্তু আপনার কড়াই পড়লেই গাঢ় হয়ে উঠবে। এই সময় গ্যাসটা একটু বাড়িয়ে দিই, কারণ গ্যাসটা খুব কমানো ছিল। আমরা এটা একটু ফুটতে দিই। A few minutes later. একটু ভিনেগার দিয়ে দেবো অল্প। বেশ ফুটছে, একটা গাঢ় হয়ে গেছে, দেখছেন তো? বেশ গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। এই সময় আমরা এটা দিয়ে দেবো। এটা দিয়ে আরেকটুখানি আমরা 1 থেকে 2 মিনিট ফুটতে দেবো। ঢাকা দিয়ে 2 minutes later. এবার ফিরে এলাম 2 মিনিট পর। এই সময় কিন্তু গ্যাসটা আমার লোতে ছিল, লো টু মিডিয়াম আছে করবেন। এবার দিয়ে দেবো একটু মিষ্টি। মিষ্টি না দিলে কিন্তু রান্নাটা যেন ব্যালেন্স হয় না। চিলি চিকেন বলুন আর আপনার যে কোনো অনেক রান্নাতেই একটু মিষ্টি না হলে যেন ভালো লাগে। আমরা আর 5 থেকে 10 সেকেন্ড আর একটু ঢাকা দিয়ে রাখবো। 5 minutes later. আমাদের কালারটা কি সুন্দর হয়ে গেছে। আমাদের রেসিপি এখানেই
বেশ হয়ে গেছে ফিশ চিলি। আহা, দুর্দান্ত গন্ধ দেখুন আমার ছেলে আর দুর্দান্ত স্বাদে। কেন বলুন তো? আপনারা গন্ধটা পান না তাই বুঝতে পারবেন না, তাই ও গন্ধটা পেয়ে বলে দেয়। ডেসক্রাইব করে দিই এটা হচ্ছে খাদ্যরসিক মানুষদের পরিচয়। পরিচয়। আমাদের হেসেলের রেসিপি আজকের মতো দেখুন শেষ। কিরম হয়েছে দেখুন, অসাধারণ এক কথায়। যে চিলি ফিশটা খেয়ে হয়ে যাচ্ছে। আর এই একটা খেয়েও দেখেছে আমার ছেলে। কোনো আমার কথা হবে না এক সব কথায়। থেকে ভালো খাদ্য রসিক মানুষ, সত্যি দুর্দান্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন একবার না একবার নিশ্চয়ই বাড়িতে করবেন, করে আমায় কমেন্ট করবেন কিরম হলো। আর এর সঙ্গে যে আমি সবজি পোলাওটা করবো সেটা দেখতে গেলে চলে যেতে হবে পরের ভিডিও।